চলে যান আপু, চলে যান। তো সেখানে আবার কিন্তু আরেকটি দাওয়া দেওয়া হয়েছে, আমরা একটু দেখতে পাচ্ছি। পুলিশ এখনো তাদের চরিত্র পাল্টায়নি, তারা এখনো সেই হাসিনার দোষরদের মতো আচরণ করছে। বিশেষ যারা আমাদের ভাইকে মারছে তারা এখন কিভাবে এখানে থাকে, তাদের চরিত্র কিভাবে সেম হয়? আওয়ামী লীগের আমাদের পুলিশ এখন কিভাবে আছে আমরা জাতির কাছে জানতে চাই। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শুনে রাখ, আওয়ামী লীগের পুলিশকে যারা এখানে আবার রাখছে, আওয়ামী লীগের পুলিশ এখন কিভাবে ক্ষমতা আছে, এখন কিভাবে থানায় আছে, তোদেরকে জবাব দিতে হবে। সত্যিকারের উগ্রবাদী, যারা সত্যিকারের দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং সেই শিক্ষার্থীদের মাথায় 12টা সেলাই পড়ে, তাদের বিরুদ্ধে এই সরকার নীরব ভূমিকা পালন করে। এটা কেমন এখন যে সরকার আছে সেই সরকার এবং সেই পুলিশ আগের চরিত্র থেকে বের হয়ে আসতে পারে নাই। যে কোনো ধরনের আন্দোলন নিপীড়ন আন্দোলনের বা কোনো কিছু দাবি দেওয়া হলে তারা এখনো সেই পুলিশি কায়দায় সবকিছু দমন করার চেষ্টা করছে। আওয়ামী লীগের পুলিশ এখন কিভাবে থাকে, আওয়ামী লীগের পুলিশ এখন কিভাবে থাকে, আওয়ামী লীগের পুলিশ এখন কিভাবে থাকে। এসডিপি থেকে এটা প্রত্যাহার করা হয়েছে। তার দাবিতে তারা গতকালকে আন্দোলন করেছিল, বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং সেখানে স্টুডেন্টস ফর সভারেন্টি নামে যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠন তাদেরকে স্ট্যাম্পের আঘাতে নির্মমভাবে তাদের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। এখানে আপনারা দেখেছেন যে অনেকেই গুরুতরভাবে আহত হয়ে এখনও হসপিটালে অসুস্থ রয়েছে। শ্রেষ্ঠার কথা আপনারা জানেন, তার মাথায় এখনও 12টা সেলাই এবং তারই প্রতিবাদে আজকে আমরা ছাত্ররা, বিক্ষুব্ধ ছাত্র সমাজ যারা আছে প্রত্যেকেই আমরা আজকে মিছিল নিয়ে এখানে এসেছি শিক্ষা ভবনের সামনে। এখানে পুলিশ আমাদের ওপর কোনো কারণ ছাড়া, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, সেখানে পুলিশ আমাদেরকে এখানে বাধা দেয় এবং এখানে আমাদেরকে মানে লাঠিচার্জ করা হয় এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং পরপর 2 থেকে 3 বার তারা লাঠিচার্জ করে, দফায় লাঠিচার্জ করে। আপনারা জানেন যে আমাদের মিছিল এখান থেকে তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? এখানে কয়দিন আগে 5ই আগস্ট আপনারা দেখতে পেরেছেন যে একটা যৌক্তিক আন্দোলনে কীভাবে পুলিশ এখানে নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে এবং সেটা আমরা জানি যে ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ তারই মদদে এখানে করেছে। তাহলে এখন কার মদদে এটা হচ্ছে? এখন কার মদদে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের উপর হামলা করা হচ্ছে? আপনারা জানেন যে স্টুডেন্ট ফর সভারেন্টি যারা কালকে এরকম গুরুতর আক্রমণ চালিয়েছে শিক্ষার্থীদের ওপর, আদিবাসী ভাই বোনদের ওপর, তাদের মাত্র 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার পরবর্তীতে আমরা আর কোনো আপডেট পাইনি। অথচ আজকে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করতে এসেছি, সেখানে পুলিশ কোন অধিকারে, কিসের জোরে তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে? তারা তো একটা ব্যারিকেড দিয়েছিল এবং হ্যাঁ, তারা ব্যারিকেড দিয়েছে, তারা ব্যারিকেড তো দেয়। সেই ব্যারিকেডটা ভেঙে যখন আমরা মিছিল নিয়ে এগোতে চাইছিলাম তখন তারা আমাদেরকে পরপর 3 বার লাঠিচার্জ করে। যে হামলা, একটু বলি যে আপনারা তো ব্যারিকেড কি ভাঙতে পারেন? শুনুন, ব্যারিকেড ভাঙা না ভাঙার কথা না, আমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি। আমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি ব্যারিকেড ভেঙে। গতকালকে আমাদের বন্ধুদের উপর যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যারা ইন্ধনদাতা ছিল, আমরা তো ধরে নিচ্ছি আজকে রাষ্ট্রীয় বাহিনী সেই ইন্ধনদাতা, একই কর্মকাণ্ড তারা করেছে। এখানে ব্যারিকেড ভাঙার ইতিহাস ছাত্রদের নতুন নয়। ব্যারিকেড আমরা ভাঙলে জলকামান ছুড়বে, আমাদেরকে সাউন্ড গ্রেনেড পেটাবে, নারী শিক্ষার্থীদের পেটাবে, এই রেকর্ড তো অন্তত আমরা এই নতুন বাংলাদেশে চাইনি। তাইলে যারা এই যমুনায় বসে গল্প ভরা নতুন বাংলাদেশের গল্প বলছে, আওয়ামী লীগের আমলে যা হয়েছে আমরা তার কিছু করবো না, আমরা সবাই ফেরেস্তা হয়ে গেছি, আজকে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন, অন্তত আমরা মনে করি সাংবাদিকদের কাছ থেকে দেখেছেন। তো সেখানে আবার কিন্তু আরেকটি দাওয়া দেওয়া হয়েছে, আমরা একটু দেখতে পাচ্ছি। আবার কিন্তু তারা, আমি একটু কথা বলবো কেন এখানে আমরা যাওয়ার সাথে সাথে কোনো রকম উস্কানি ছাড়াই তারা আমাদের উপর হামলা করে, জলকামান এবং সাউন্ড গ্রেনেড মারে এবং একজন রিক্সা চালকের দেখেন ওখানে পা ভেঙে দিচ্ছে এবং এখনো তারা আগ্রাসীভাবে ক্যাম্পাসের মধ্যের দিকে চলে আসতে লাগছে। দেখেন তারা কেন এমন করছে একটু বলবেন? এটা কেমন এখন যে সরকার আছে সেই সরকার এবং সেই পুলিশ আগের চরিত্র থেকে বের হয়ে আসতে পারে নাই। যে কোনো ধরনের আন্দোলন নিপীড়ন আন্দোলনের বা কোনো কিছু দাবি দেওয়া হলে তারা এখনো সেই পুলিশি কায়দায় সবকিছু দমন করার চেষ্টা করছে। এখন আপনাদের কর্মসূচি কি? এখন আমরা দেখি, এখন আমাদের অনেকে আহত হয়েছে, অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা তারপর পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। দর্শক, এখন পুলিশ কিন্তু সেই আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই পুলিশের মুখোমুখি হয়েছে। আমরা এখন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে হাইকোর্টের অপোজিটে আমরা এখানে আছি এবং এখান থেকে কিন্তু 2-1টা ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখান থেকে পুলিশ এবং তাদের ভিতরে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি।
কয়েকজন কিন্তু আন্দোলনকারী যারা এখানে ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ইট পাটকেল হাতে নিয়েছেন। পুলিশ কিন্তু ঠিক উল্টো পাশে পুলিশ সতর্ক অবস্থানে তারা দাঁড়িয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের পুলিশ এখনই কিভাবে থাকে, আওয়ামী লীগের পুলিশ এখনই কিভাবে থাকে, আওয়ামী লীগের পুলিশ এখনই কিভাবে থাকে। লড়াই করছি 24-এর যোদ্ধা, 18-এর যোদ্ধা, আমরা লড়াই করছি দেশের জন্য মরবো। 24-এ যারা আমাদের ভাইকে মারছে তারা এখনই কিভাবে এখানে থাকে, তাদের চরিত্র কিভাবে সেম হয়। আওয়ামী লীগের আমাদের পুলিশ এখনই কিভাবে আছে আমরা জাতির কাছে জানতে চাই। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শুনে রাখ, আওয়ামী লীগের পুলিশকে যারা এখানে আবার রাখছে, আওয়ামী লীগের পুলিশ এখনই কিভাবে ক্ষমতায় আছে, এখনই কিভাবে থানায় আছে, তোদেরকে জবাব দিতে হবে, গভর্নমেন্টকে জবাব দিতে হবে। আওয়ামী লীগের পুলিশ কেন এখনো ক্ষমতায় আছে, এখনো বসে আছে, পুলিশ এখনো তাদের চরিত্র পাল্টায়নি, তারা এখনো সেই হাসিনার দোষরদের মতো আচরণ করছে। দেখলাম সম্পূর্ণ নীরব ভূমিকায়, কিন্তু সেই হামলার যখন আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদের উপরে জলকামান দিয়ে আক্রমণ করা হলো, টিয়ার গ্যাস মারা হলো, আমাদের শিক্ষার্থীদের পা ভেঙে দেওয়া হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো। তাহলে এর দ্বারা বোঝা কি যায় শেখ হাসিনা আমলেও সরকারের রাষ্ট্রের যে চরিত্র ছিল সেই চরিত্রের এক চুলো বদলায়নি। এখনো যৌক্তিক দাবিতে তারা টিয়ার গ্যাস মারে, যৌক্তিক দাবিতে তারা জলকামান নিয়ে আক্রমণ করে। কিন্তু যারা সত্যিকারের উগ্রবাদী, যারা সত্যিকারের দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং সেই শিক্ষার্থীদের মাথায় 12টা সেলাই পড়ে, তাদের বিরুদ্ধে এই সরকার নীরব ভূমিকা পালন করে। কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে লড়াই করতে নামে, কথা বলতে নামে, বিচারের দাবিতে, গ্রেফতার করার দাবির কথা বলে, তখন কিন্তু এই পুলিশের আর কোনো ভূমিকা, বিপরীত ভূমিকাই আমরা নিতে দেখি। আপনারা জানেন যে আদিবাসীরা কি আমাদের দেশের মানুষ না? তারা কি ক্ষুদ্র নিগোষ্ঠী না আদিবাসী? এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে ভ্যালিড হতে পারে? তারা তো মানুষ। তাহলে তারা যদি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসে, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে। তারা তাদের কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালনের তাদের পূর্ণ স্বাধীনতা এদেশে আছে। সভা সমাবেশ করা আমার সাংবিধানিক অধিকার। তাহলে সেই অধিকার নিয়ে যখন ওরা রাস্তায় নামে, তখন আমরা দেখি যে স্ট্যাম্প নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। আমরা বলছি ইনক্লুসিভ দেশের কথা, তাহলে ইনক্লুসিভ দেশে সবাই কেন সবার মতটা প্রকাশ করতে পারছে না? এখনো কেন সেই একই অবস্থা, সেই শেখ হাসিনা আমলের অবস্থা এখনো বিদ্যমান আছে? কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।